角落自说自话，也目睹空旷的黑夜无人作答。起风的一刹那，吹醒困乏，看城市的灯光投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦叶是否就会开花？这烟火人间，冷漠的世界，被那万千风景所留恋。多少奔波里错错无言，把心酸强咽。无际的遥远，偶尔会搁浅，但我只剩憧憬的季节。才懂前行的我，为何依然还倔强眷恋。这烟火人间，未解的悬念，谁也不曾哭红过双眼。默念明天总会冲淡一切，比昨天和解。但些许迷点，将星空耀眼，新的期待去奔赴今天。抬头欲言又止，而你是否还一如从前？এরপর আমাদের দেখা হলে আমরা নিশ্চয়ই কেউ কারো সময় নষ্ট করব না, শুধু কাজের কথা হবে। মিস্টার ইয়াং, সরি, আরো আগে আসা উচিত ছিল। তোমার লাভ লাইফ আর পার্সোনাল লাইফ সব তোমার ডিসিশন। আমি শুধু বিজনেসের কেয়ার করি। লিজিয়া এবার এসেছিল ফ্র্যাঙ্কের সাথে তোমার পরিচয় করিয়ে দেবার জন্য। স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট ডিল হলে কোম্পানির অনেক বেশি লাভ হবে। এ ব্যাপারে আমি নিজেই নেগোশিয়েট করব, কারো রেফারেন্স দরকার নেই। যখন তোমার খারাপ সময় যাচ্ছিল আমি ইনভেস্ট করেছি এই কোম্পানিতে। তুমি প্রমিস করেছিলে আমি উইথড্র করতে চাইলে লেটেস্ট ভ্যালুর উপরে বেস করে পে ব্যাক করবে। নিশ্চয়ই মনে আছে। আমি যদি কোনো ইনভেস্টর ম্যানেজ করতে না পারি, যে কোনো সময় পারবে। কোথায় গিয়েছিলে? বিজনেস মিটিং। বাকি যতক্ষণ অফিস টাইম আছে প্লিজ একা কোথাও যেও না, অনেক কাজ আছে। কি বলছো? জেমস আবারও শুটে আসতে পারবে না? এখন আবার ওর কি সমস্যা হয়েছে? এলিনা আমাকে বলেছে জেমস ইনভেস্টর খুঁজছে, সেই জন্য সময় পাবে না। স্যারও আমাকে এটাই বলেছে। ওকে, বুঝতে পেরেছি। অন্য কোনো গেস্টকে কল দাও। জেমস কি শুধু আজকে আসবে না, নাকি একেবারেই আসবে না? আমি তাহলে আজকে যাচ্ছি। আবার দেখা হবে। হ্যাঁ, ভায়োলেট আপু, তুমি আমাদের সাথে কবে দেখা করতে আসবে? যখন ফ্রি হব তখনই চলে আসবো। তুমি এখানে? কেমন আছো ভাইয়া? আমি খুব ভালো আছি। যাও খেলো। গুড বাই যাও সবাই খেলো। ভাইয়া। জিম ভাইয়া, টাটা। বাই বাই, আবার দেখা হবে। বাই বাই। এখানে হঠাৎ? ওদেরকে খেলতে দেখলে আমার মনে অনেক ভালো হয়ে যায়। তোমার এখনো মন ভালো হয়নি? এই, আমি শুনেছি জেমসের এক্স গার্লফ্রেন্ড ওই মেয়েটা। শুনলাম জেমস মেয়েটাকে ইগনোর করছে, কিন্তু ও কি দোষ করেছে? আচ্ছা, ও এক্সের সাথে তাহলে কাজ করতে চাইছে না, কিন্তু আমার সাথে শুট করেছে। তার মানে ওর চোখে আমি স্পেশাল কেউ। ইয়েস ভায়োলেট, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। যদিও সে সময় সারা তোমাকে কম্পিটিশনের সময় হেল্প করেছিল, কিন্তু কখনো উইক হবে না। কখনো কখনো কাজ অ্যাভয়েড করার কোনো উপায় থাকে না। এই যেমন ধরো, না চাইতেও আমাকে তোমার সাথে কাজ করতে হয়। আমার আশা আছে, তার মানে তোমারও আশা আছে। আমি এখন কাজে যাব। বাই বাই। নষ্ট করার মতো আমার এত সময় নেই। কাম অন। জিম, তুমি এখানে? আন্টি,
আপনার কি চেক আপ শেষ? মাত্রই শেষ হলো। বাচ্চাদের জন্য কিছু খেলনা এনেছি। পরে দেখা হবে। ও ও আমাদের শোয়ের একজন গেস্ট। আপনার আর কোনো টেস্ট বাকি আছে? না, আমি এখন বাসায় চলে যাব। আন্টি চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। লাগবে না, তুমি অনেক ভালো। কি যে বলছেন। তোমাকে বাসায় ইনভাইট করার কথা ছিল, কিন্তু সারা এত ব্যস্ত যে সময়ই পাচ্ছে না। ইটস ওকে। আচ্ছা আন্টি, সারা যেদিন আপনাকে ডায়ালাইসিসের জন্য নিয়ে আসবে, আমিও সেদিন বাচ্চাদের সাথে খেলতে আসবো। সেদিন না হয় আমরা বাচ্চাদের সাথে খাবো। হ্যাঁ, হ্যালো মা, খাবার পৌঁছে গেছে? আমি সরি, আমার আসলে অনেক কাজের চাপ। সারা, তোমাদের ইনভেস্টর পাওয়ার কিছু হলো? আমরা ট্রাই করছি, তুমি কোনো চিন্তা করো না। আমাকে তোমার কথা বলো, চেক আপ কেমন হলো আজকে? সব ঠিক আছে? আজকে হসপিটালে জিমের সাথে দেখা হয়েছে। ও বলেছে আমাদের দেখা হলে আমরা আবার একসাথে ডিনার করতে পারি। তোমার মনে আছে জিমকে ডিনারে ইনভাইট করার কথা? আমি সরি মা, তোমার পরের ডায়ালিসিসে আমি সাথে থাকার ট্রাই করব। আমার সাথে না যাওয়াতে রাগ করিনি। আমার একা একা চেক আপে যেতে সমস্যা হয় না। আমি জিমের ব্যাপারে সিরিয়াসলি কথা বলছি। তুমি ওকে এখনো ডিনার ইনভাইট করোনি। তুমি যতই ব্যস্ত থাকো, ব্যাপারটা কিন্তু লজ্জার। তুমি জেমসকেও সেদিন থাকতে বলো। আচ্ছা বাদ দাও। মা, তুমি এখন ডিনার করো, আর মিস্টার জিমকে ডিনারে ইনভাইট করার ব্যাপারটা আমাকে একটু টাইম দাও, আমি সব অ্যারেঞ্জ করব। ঠিক আছে, তোমার যেভাবে ভালো হয়। পরে কথা হবে। বাই বাই। লয়ারের সাথে কন্ট্রাক্টের সাপ্লাই কনফার্ম করার কথাটা তোমার মনে আছে তো? লয়ার রিপ্লাই দিয়েছে 1 মিনিট পরেই কনফার্ম করবে। ওকে। জেমস, যখন আমাদের ব্যস্ততা কমবে আমরা একসাথে ডিনার করতে পারি? হ্যাঁ শিওর। আমি ভাবছি মিস্টার জিমকেও আসতে বলবো। আজকে হসপিটালে গিয়ে মায়ের সাথে মিস্টার জিমের দেখা হয়েছে। মিস্টার জিম মাকে বাসায় নামিয়ে দিয়ে গেছে, তাই আমার উচিত ওকে একদিন ডিনারে ইনভাইট করা। তুমি কি বলো? ব্যস্ততা একটু কমলে আমি আন্টিকে চেক আপের জন্য নিয়ে যাব। ওকে। মাইকেলের সাথে তুমি কি কথা বলবে? হ্যাঁ সেটাই প্ল্যান। আমি রিপ্লেস করে ওদেরকে আনবো, কিন্তু কাজটা একটু কঠিন। কঠিন কেন? আমিও সারপ্রাইজড হয়েছি। তুমি এত ইনভেস্টরের সাথে কথা বলছো, কিন্তু ওর সাথে বলনি। আসলে আমি যখন প্রথম বিজনেস স্টার্ট করি তখন ওকে ইনভেস্ট করতে বলেছিলাম, কিন্তু তখনও ইনভেস্ট করেনি। পরে আমার কোম্পানিটা যখন একটা ভালো জায়গায় পৌঁছলো, মিডিয়া আমার কাছে জানতে চেয়েছিল যে আমাকে শুরুর দিকে কেউ কখনো রিজেক্ট করেছে কিনা। আমি মাইকেলের নাম বলেছি, আর এজন্য মাইকেলের অবশ্য অনেক ক্ষতিও হয়। অফিসিয়ালি ওনাকে এজন্য অনেক কথা শুনতে হয়েছে। সত্যি বলতে তারপর লিডিয়ার অফারটা বাধ্য হয়ে অ্যাকসেপ্ট করেছিলাম আমি, কারণ বাকি আর যারা ছিল তাদের সাথে অলরেডি ঝামেলা করে ফেলেছো। এখনকার বিষয়টা একদম আলাদা। দেখি না ট্রাই করে কিছু হয় কিনা। দেখা যাক কত দ্রুত এই প্রবলেমটা সলভ করা যায়।
এখন কাজ করতে যাও। ওকে। থ্যাংক ইউ।谁躲在回忆的角落，自说自话。 হ্যালো মিস সারা। Hello. আই এম সরি মিস সারা, মিস্টার মাইকেল আজ আসেননি। 起风的一刹那 It's okay. 吹醒喷发，看城市的灯光，都说现实的落差。可是这路总得继续啊。再想见你时， আমি এবার রিভাইজ 那 করি। 片梦叶是否就会开花？这烟火人间，冷暖的世界，被那万千风景所留恋。আই এম সরি মিস সারা, মিটিং শেষ হতে একটু দেরি হবে, আপনাকে টাইমটা পরে জানিয়ে দেওয়া হবে। It's okay. এটা দেখো তো, ঠিক আছে না? আর কিছু? এটা প্যাকেজিং সুন্দর হয়েছে। হ্যাঁ। আমি জানি মিস্টার মাইকেল খেতে খুব পছন্দ করেন। আশা করি আমাদের প্রোডাক্টগুলো পছন্দ করবেন। মিস সারা, আসলে মিস্টার মাইকেল মনে ক্ষোভ জমিয়ে রাখেন না, কিন্তু মিস্টার জেমস রুড বিহেভ করেছিলেন। ঠিক। মিস্টার মাইকেল, আপনার সাথে যা হয়েছিল তার জন্য আমি সরি। আজকে শেষ। আপনাদেরকে থ্যাঙ্কস। থ্যাংক ইউ মিস সারা। সি ইউ মিস সারা। আগামীকাল 3টায় মিস্টার মাইকেল দেখা করতে চেয়েছেন। মা, আমি আজকে অনেক ব্যস্ত, হয়তো বাসায় আসতে পারবো না। ইটস ওকে, তোমার কাজ করো। কাল একজন ইনভেস্টরের সাথে মিটিং আছে। যদি সব ঠিক হয়ে যায় তাহলে কিছুদিন পর ফ্রি হব। আপনি কি বিজি মিস সারা? এত কাজ কেন করছো? পরে দেখা যাবে অসুস্থ হয়ে পড়েছো। কালকে মাইকেলের সাথে মিটিং আছে, এই জন্য প্রিপারেশন নিচ্ছি। কাল রাতে তো একটু ঘুমাওনি, চলো একটু রেস্ট নেবে। এখন না, আইডিয়া ভুলে যাব। এখন লাঞ্চ টাইম, তুমি লাঞ্চ করবে না? চলো অর্ডার করি। অর্ডার করবে? অর্ডার করা খাবার আমার ভালো লাগে না। তাছাড়া অনেকদিন ধরেই তো বাইরের খাবার অর্ডার করে খাচ্ছি, আমি আর ওসব খেতে চাই না। তার চেয়ে আমরা বাসায় রান্না করে খাই। কে যেন আমাকে এতগুলো দায়িত্ব দিয়েছিল, কাজ ফেলে আমি এখন রান্না করব? শোনো সারা, আমরা তো অনেকদিন ধরেই এত কাজ করে যাচ্ছি, একটু ব্রেক নিলে ভালোই লাগবে। না, আমি যাব না। তাহলে কোলে করে নিয়ে যাব, প্লিজ।
আমরা এখানে কেন? আগে নামো। কোথায় আমরা? কদিন ধরেই তোমার মাকে দেখাশোনা আর অফিসের কাজ একসাথে করছো। এত ছোটাছুটি করাটা অনেক কষ্টকর। তাই আমি চেয়েছিলাম তুমি আর আন্টি আমার সাথে একই ফ্ল্যাটে থাকো, কিন্তু আমার ফ্ল্যাটে তো কিচেন নেই, অনেক অসুবিধা হতো। তাই আমি কলিনের সাথে কথা বলেছি, কিছুদিন পর এলিনা ওর বাবা মার সাথে এখানে এসে আন্টির সাথে থাকবে। তাহলে আন্টি ওদের সাথে সময়ও কাটাতে পারবে। ওদের সাথে থাকলে আন্টিরও আমার মনে হয় খুব বেশি একা একা লাগবে না। চলো একটা জিনিস দেখাই। এই রুমটার ভিউ আর লাইটিং সবচেয়ে ভালো, তাই আমি এটাকেই কিচেন বানিয়েছি। তোমার মনে আছে আমরা একবার কিচেন সেট জিতেছিলাম? কিচেন সেট শুনতে অনেক ফানি মনে হচ্ছে। এরকম প্রাইস কে চাই? আমি চাই। তুমি তো এগুলো চেয়েছিলে, সাইন করো। আমার রান্নাঘরে এত কিছুর জায়গা হবে না আসলে। দেখো অনেক বড় কিচেন। আন্টি আপনি এসেছেন? মা, ডাইন উইথ লাভ সোশ্যাল ইন্টারাকশনের একটি ইম্পর্টেন্ট থিম। একটি অ্যাপ হিসেবে এটা শুধুমাত্র খাবার বেচাকেনা করার প্ল্যাটফর্ম না যেখানে ফুড প্রোডাক্ট থাকে। এটা খাবারের সাথে সোশ্যাল ইন্টারাকশনকে প্রমোট করে। খাবারের মাধ্যমে আমরা কারোর সাথে জীবনকে ভাগাভাগি করে নিই, আমাদের ইমোশনাল বন্ডিংও বাড়তে থাকে। ফাংশনালিটি, কনভিনিয়েন্স, পারফরম্যান্স অ্যান্ড অ্যালগোরিদম এগুলোর উপর ডিপেন্ড করেই প্রাইস সেট করা হয়। কিন্তু শর্ট টার্মে যা যা রিপ্লেস করা যায় না তা হলো ব্র্যান্ড ভ্যালু এবং কাস্টমারদের সাথে কমিউনিটির ইমোশনাল এক্সপিরিয়েন্স। ইমোশনাল এক্সপিরিয়েন্স, কিন্তু আপনাদের ফাউন্ডার ইমোশনাল এক্সপিরিয়েন্সের ব্যাপারটা ভালো বোঝেন না। আপনার কি মনে হয় এ ধরনের মানুষ ইমোশন শেয়ারে সাকসেসফুল হবে? আর যদি সাকসেসফুল হয়ও, আপনার ফেক ইমেজ খুব তাড়াতাড়ি কলাপস করবে। আগে আমার ইমেজ ফেক ছিল, কিন্তু এখন আর নেই। খাবার শুধু পেট ভরানোর জিনিস না, বা শুধু টেস্ট নেবার জন্য না, এটার সাথে মনেরও একটা সম্পর্ক আছে। আমরা যখন আপন মানুষদের সাথে বসে খাবার খাই তখন ছোট ছোট বিষয়গুলোকে এনজয় করি। আমি বিশ্বাস করি আমাদের ইউজাররা তাদের বিজি ওয়ার্ক শিডিউল আর জীবনের মধ্যে ব্যালেন্স খুঁজে পাবে। সারা তোমার সাথে আসেনি? ও একটু ব্যস্ত।
অনেক বছর ডায়ালাইসিস করছি, সব সময় ওকে আসতে হবে না। তুমি বলছো ইদানিং মাথা ঘুরছে, সামান্য ব্যথাও হচ্ছে। তুমি ওকে এসব বলছো না কেন? ও ইদানিং কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে, তাই ওকে বিরক্ত করতে চাই না। এই নিন। হ্যাঁ, থ্রম্বোটিক হার্ট ফেইলার। জিম, তোমাকে অনেক বিরক্ত করছি। আন্টি প্লিজ এভাবে বলবেন না, আমাদের রাস্তা প্রায় একই। সারা, মা তুমি বাসায় গেছো? তোমার রিপোর্ট কি বলো তো, সব নর্মাল? সব কিছু নর্মাল, টেনশন করো না। খুব ভালো। তুমি কি কাল বিজনেস ট্রিপে যাচ্ছ? আর এখন কি তুমি অফিসে? হ্যাঁ, আমি এখন অফিসে, আর কাল বিজনেস ট্রিপে যাচ্ছি। একজন ইনভেস্টর ইন্টারেস্ট দেখিয়েছে, তাই কাল সে ব্যাপারে কথা বলার জন্যই সাংহাই যাচ্ছি। জেমসের পার্টনারের সাথেও দেখা হবে। আজকে তাড়াতাড়ি বাসায় আসো, তাহলে প্রিপারেশন নিতে পারবে। আজকে দেরি হবে আসতে। মা তুমি কি জানো, এলিনা ভাবে আমার ইমেজ অনেক ইম্পর্ট্যান্ট, তাই আমার আউটফিট নিয়ে খুব টেনশনে আছে। কিন্তু সারাদিন চেষ্টা করে ড্রেস সিলেক্ট করতে পারছে না। এলিনা তোমাকে নিয়ে অনেক চিন্তা করে। তুমি আমাকে কিছু ছবি পাঠাও, তাহলে আমিও আমার মতামত দিতে পারবো। ওকে, আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। সারা, তুই আমার নামে কি বলছিস? আগে হ্যালো বল। এটা ভালো লাগছে? না, এটাও ভালো লাগছে না। আমার কাছে তো সুন্দরই লাগছে। মা তুমি দেখেছো? খুব একটা ভালো না। তাই না? আরো খুঁজে দেখছি। আচ্ছা তুমি এখন বাসায় যাও, বাই বাই। এইটা অনেক সুন্দর লাগবে। শোনো জিম, হ্যাঁ, আমার এই রিপোর্টের ব্যাপারে তুমি প্লিজ সারাকে কিছু বলো না। কিন্তু আন্টি এটা তেমন কিছু না, জাস্ট নর্মাল থ্রম্বাস। আমি রুটিন মেনটেন করব, ব্লাড সুগার কন্ট্রোলে রাখবো, ঠিক মতো ওষুধ খাবো। ও অনেক বছর ধরে আমাকে টেক কেয়ার করছে। এতদিন পরে ফাইনালি ওর নিজের লাইফ হয়েছে। আমি কেন ওকে টেনশনে ফেলবো? মা পানি খাও। ও অনেক ভালো। তুমি কেন ওর সাথে রিলেশনে যাবার আগে এত বেশি সময় নিলে? মা জেমসকে তুমিও আগে খুব বেশি পছন্দ করতে না। আমি আর তুমি এক না। আমি কিভাবে জানবো এই ছেলে এত বেশি ভালোবাসতে জানে? হ্যাঁ, হুট করে আমার ছবি তুলছো কেন? এই ছবিগুলো দেখার পরেই মনে হলো অনেক দিন হলো আমরা ছবি তুলি না। আসো এদিকে তাকাও। না না, ভালো হয়নি, চলো আরেকটা তুলি। হ্যাঁ আমাকে দাও। 1 2 3। মা যখন আমার ব্যস্ততা কমে যাবে তখন আমরা আউটডোরে গিয়ে একটা ফটো সেশন করব, কি বলো তুমি? ঠিক আছে, তখন এডিট করে আমাকে ইয়াং বানিয়ে দেবে। কি যে বলো না, আমার মা আমার কাছে সবসময় ইয়াং আর অনেক সুন্দর।
হ্যালো ইমরি। হ্যালো সারা, মিস্টার জেমস কি ফিরেছেন? কই না তো। আমি না খুব ঝামেলায় পড়ে গেছি। কি হয়েছে? কাল একটা ইন্টারভিউ আছে, ওনার কস্টিউম কনফার্ম করতে হবে, ওনাকে ফোনেই পাচ্ছি না। ও আজকে অফিস থেকে বের হয়েছে কখন? এই তো 1 ঘন্টা আগে। ইটস ওকে, ও আসার পর আমি ওকে এটা জানিয়ে দেব। মনে করে জানিও। বাই বাই। চলে এসেছো? ইমরি বলেছে কিছু কস্টিউম কনফার্ম করতে হবে, ওকে একটা কল দাও তুমি। ঠিক আছে, আমি ওকে একটু পরেই কল করছি। আমি শুনলাম তুমি 1 ঘন্টা আগে অফিস থেকে বের হয়েছিলে, কোথায় ছিলে? আমি তো কিছু কাপড় আনতে গিয়েছিলাম। কাল কি পড়বে সেটা নিয়ে তুমি টেনশন করছো? একটা ইন্টারভিউই তো, নার্সিসিস্ট। কালকে আমি এটা পরবো। নড়বে না, আমি করছি, দাঁড়াও 1 মিনিট। এটা হাতে রাখো। তোমার এই শার্টের তো একটা বোতাম নেই, মান সম্মান থাকবে? একটা বোতাম লাগিয়ে দাও। আমি এখন আবার বোতাম কোথায় খুঁজতে যাব? তোমার কাছে নেই? না। আমি প্রশ্নটা আবার করছি, সত্যি তোমার কাছে নেই? আমি আবার উত্তর দিচ্ছি, আমার কাছে নেই। এই এই তুমি কি করছো? আরে আরে এই যে, আমি ঠিকই জানতাম যে এটা তোমার কাছে আছে। কি করছো? হ্যালো। হ্যালো, তুমি নাকি চায়নায় এসেছো? দেখা করোনি কেন? সরি মিস্টার ডন, একটু বিজি ছিলাম। আপনি হঠাৎ এই সময় ফোন করলেন যে? কেন, খোঁজ খবর নেওয়ার জন্য তো ফোন করতেই পারি। নিশ্চয়ই। মাইকেল আমাকে বলেছে ও জেমসের কোম্পানিতে ইনভেস্ট করবে, কিন্তু জেমসকে আমার পছন্দ না। তুমি যেহেতু ওকে চেনো, তাই তোমাকে জিজ্ঞেস করছি, তোমার কাছে কি মনে হয়, আমরা কি ওর উপর ভরসা করতে পারবো? গুড মর্নিং। গুড মর্নিং। তুমিও কি বিজনেস ট্রিপে যাচ্ছ? হ্যাঁ, সারার সাথে সাংহাইতে। ওর তো একজন অ্যাসিস্ট্যান্ট লাগবে, তাই ওকে হেল্প করতে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমি সঙ্গে যাচ্ছি। খুব ভালো করেছো। মিস্টার জেমসও যাবে নাকি? তুমি যে বোতাম সেলাই করেছো মনে হচ্ছে এখনই খুলে যাবে। আমি তো আর দর্জি না, তাছাড়া তুমি আমাকে ঠিকমতো সেলাই করতে দিয়েছিলে। গুড মর্নিং বস। মিস্টার জেমস, ইন্টারভিউর জন্য এই শার্টটাই কেন পরলেন? দেখে মনে হচ্ছে বোতামটা এখনই খুলে যাবে। এখন সেলাই করে দাও। এখন সেলাই করব? এখানে তো সেলাই করতে তো সুই সুতা লাগবে। সেটা দোকান থেকে কিনে আনলেই তো হয়। তাহলে শার্ট খোলো। পারবো না, তুমি এভাবেই সেলাই করে দাও। জেমস, এটা আমাদের অফিসের মেইন ডোর।
মেইন ডোর হয়েছে তো কি হয়েছে? কোথায় লেখা আছে যে মেইন ডোরের সামনে সেলাই করা যাবে না? অ্যালেক্স, তুমি আমার সাথে একটু এসো তো। ওকে। জেমস, লজ্জা পেয়েছো? সারা চলো, এখন যেতে হবে। আমি যাচ্ছি তাহলে। তুমি তোমার কাজে মনোযোগ দাও, একদম সময় নষ্ট করবে না। পিটার তোমার সাথে ঝামেলা করে সেটা আমার একদমই ভালো লাগে না। তাহলে এক কাজ করি, আজকের মিটিং ক্যান্সেল করি। ওকে কিছু জানাবো না, তাহলে ও অপমানিত হবে। ও আমার সাথে অনেক ঝামেলা করেছে। ওকে, তোমার কাছে ঠিক মনে হলে তাই করো ভিপি সারা। আসার পরে আমি বোতাম সেলাই করে দেব। ওকে, সি ইউ। সারা, বাই। ইন্টারভিউ শেষ হওয়ার পর সাংহাইয়ের একটা এয়ার টিকিট কাটবে। ঠিক আছে বস। ইনফ্যাক্ট আমাদের অ্যাপের বেস্ট ফিচার হলো ইউজারদের সাথে ফ্রিলি কমিউনিকেট করা যাবে। ইউজাররা তাদের রিভিউ এবং কোনো অ্যাডভাইস থাকলে সেটা আমাদের অ্যাপে আপলোড করতে পারবে। আর এতে করে খাবারের সাথে মানুষের যে বন্ডিং সেটা আরও গভীর হবে। হ্যালো এলিনা। আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি। কি হয়েছে? তোর হিরো পুরোটা ইন্টারভিউ অ্যাবসেন্ট মাইন্ডেড হয়েছিল। ওদিকে তোর বসের ইন্টারভিউ হচ্ছে আর পিআর ডিরেক্টর হয়ে তুই ফোনে আড্ডা দিচ্ছিস। আড্ডা দিচ্ছি? আমি তো আমার বসের কন্ডিশন নিয়ে খুবই টেনশনে আছি। তুই তো কিছুই জানিস না। কি হয়েছে? আমার ইদানিং খালি বমি বমি লাগে, জানি না কি হয়েছে। তুই কি প্রেগনেন্ট নাকি? হ্যাঁ। এই, তোমার মেয়ের জামাই আসলেই ভালো। সারাকেও অনেক ভালোবাসে, তোমারও খেয়াল রাখে। তোমার যেন একা একা থাকতে না হয়, এজন্য কলিনকে বলেছে তোমাদের ওখানে এসে উঠতে। আজকালকার মেয়েরা নিজেরাই ভালো স্বামী খুঁজে নিতে পারে, আমাদের মতো বোকা না। হ্যাঁ, এই বাসায় আমার অনেক স্মৃতি পড়ে আছে। মানুষকে তো সবসময় সামনে এগিয়ে যেতে হয়। হ্যাঁ, ও একজন ভালো লাইফ পার্টনার খুঁজে পেয়েছে। আমার আর টেনশন নেই। হ্যাঁ, থ্যাংক ইউ। এখানের সব কাজ শেষ, পরে তোমার নতুন বাসায় বেড়াতে যাব। ঠিক আছে, তোমাদের অনেক থ্যাঙ্কস। দেখো আবার থ্যাঙ্কস দিচ্ছে। আচ্ছা আসি তাহলে। বাই বাই। বাই বাই। সারা, মা, তুমি কি বাসায়? হ্যাঁ আমি বাসায়। প্যাকিং এর কাজ অর্ধেক শেষ। তাহলে কি কলিনকে বলবো যে তোমাকে একটা মুভিং কোম্পানি ঠিক করে দিতে? না না, লাগবে না। তুমি ফিরে না আসা পর্যন্ত আমি এখানেই থাকবো। মা, নতুন বাসায় যেতে চাও না? এখন না, জেমস আর তুমি তো ওখানে নেই। অত বড় বাসায় একা থাকতে ভয় পাবো। তাহলে বাসায় কিছুদিন ভালোভাবে রেস্ট নাও আর আয়নার সামনে পোজ প্র্যাকটিস করো। আমি আসার পরেই কিন্তু আমরা আউটডোর ফটো সেশন করব। ঠিকমতো পোজ না দিলে ছবি সুন্দর আসবে না। কে এলো? মনে হয় আমি যে খাবার অর্ডার করেছিলাম সেটা এসেছে। হ্যাঁ। আচ্ছা, তুমি কি আমাকে বাচ্চা মনে করো? কি ভেবেছো আমি নিজে নিজে অর্ডার করতে পারি না? তুমি নিজে অর্ডার করলে যদি হাই সুগার অ্যান্ড সোডিয়াম খাবার অর্ডার করে ফেলো? আমাদের প্লেন এখন টেক অফ করবে, আপনাদের সিট বেল্ট বেঁধে ফেলুন। ওকে, রেখে দাও।
আমি এখন খাবো। মা ইনসুলিন নিয়েছো? ম্যাম, আমাদের প্লেন এখন টেক অফ করবে। প্লিজ আপনার ফোন এয়ারপ্লেন মোডে রাখুন। শিওর, এখনই রাখছি। হ্যাঁ মা, ইনসুলিন নিয়েছো? হ্যাঁ, চিন্তা করো না। ওকে, তাহলে আমি এখন রাখছি, প্লেন টেক অফ করবে। বাই বাই।谁躲在回忆的角落，自说自话，也目睹空旷的黑夜无人作答。起风的一刹那，吹醒喷发，看城市的灯光，投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦叶是否就会开花？这烟火人间，冷漠的世界，被那万千风景所留恋。多少奔波里出错无言，把心酸强咽。不记得遥远，偶尔会遇见，但我只剩憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。未解的悬念，谁也不曾哭过双眼。默念明天总会冲淡一切，比昨天和解。但是须弥间。